আমি তোর কষ্টটা ফিল করছি ভাই, কিন্তু হয়তো নসিবে এইটাই লেখা ছিল। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে তখন কিন্তু আমি থাকবো না। বাবার শেষ ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম না, আজকে থেকে ঠিক 28 বছর আগে। এবছরে তো বৃষ্টি হয়নি, তাই ফসলও ঘরে তুলতে পারেনি। টাকার ব্যাপারে শঙ্কর আগেই জেনে গিয়েছিল, তাই ওর লোকজন বাবাকে রাস্তায় আটকে মারধর করে টাকাগুলো কেড়ে নেয়। আফসোস, তোর বাবা শুধু শুধু নিজেকে বড় অপরাধী মনে করে এই পৃথিবী থেকে চলে গেল। আয় ভেতরে আয়। আন্টি বাবাকে বকছে। বাবা তোকে 8 বছর ধরে খুঁজে যাচ্ছিল, কিন্তু এর মাঝে বাবার জীবনে অভিশাপ হয়ে আমি চলে আসি। বাবা, আমি কি তোমার সাথে এখানে থাকতে পারবো না? আমি নিজে হাতে খেতে পারি না। বাবা তোকে একটাবার সামনে থেকে দেখতে চাইছিল। আচ্ছা, কি হয়েছিল সবটা বল। আমি এতিম হয়ে গেলাম রে ভাই, বাবাকে খুব মনে পড়ছে। ভয় পাস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। 28 বছর আগে ফজলপুর থেকে আমার বাবা সব টাকা কেড়ে নিয়েছে ভাই। ভাই না, বাপ। 17 বছর ধরে তোরে খুন করতে চেয়েছি, কিন্তু পারি নাই। পরের বার তোরে মারতে গিয়ে আবারও ব্যর্থ হইল। তুই এখানে? তুই কি ভাবছিলি আমি চিরদিনের জন্য হারাই গেছি? হয়তো আর দেখা নাও হতো। আমি চিন্তা করেছি পুলিশের কাছে গিয়ে সব সত্য কথা বলে দিব, কিন্তু দেখো ধ্রুব কোনোভাবেই সেটা মানতে যাচ্ছে না। শোনো ধ্রুব, নেক্সটে যখন তোমার অনেক বড় বিপদ আসবে তখন কিন্তু আমি থাকবো।